डैडी मम्मी है नहीं घर पे, पिछले कमरे में मिल जरा। ওয়েলকাম ব্যাক। তো টিকটকের নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, এবং হচ্ছে আমরা যে প্রথম গানের লিরিক্সটা এখানে ব্যবহার করেছি, যে প্রথম ক্লিপটা, এটাও কিন্তু এখানে আমাদের প্রয়োজন হবে, যার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। ওকে, তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা যে ইন্ডিংয়ের যে ওয়াটারমার্কটা, এটা অবশ্যই মনে করে রিমুভ করে নিব। তারপর এখান থেকে আমরা প্লাস কোনো চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে আপনি আপনার ফেভারিট 7টা ফটো সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওটির জন্য আমাদের কিন্তু হচ্ছে 7টা পিকচার প্রয়োজন হবে। এখান থেকে হচ্ছে আপনি 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, রাইট নাও এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে ফর্মেটটাকে চেঞ্জ করে নেব। এর জন্য আমরা নিচে যে অপশনগুলো দেখতে পারবো, এর ভিতরে আমরা ফর্মেট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে 9:60 রেশিও আছে, এখন হচ্ছে আমাদের 6:9 করতে হবে। ওকে, তো এখান থেকে 6:9 ক্লিক করলাম। ক্লিক করার পর এবং এবার হচ্ছে আমাদের এই ভিডিও ক্লিপ সহ এখানে যে 7টা পিকচার আছে প্রত্যেকটাতে কিন্তু আমাদের রোটেট করে নিতে হবে। তো আমরা যে প্রসেসে কাজ করবো আপনি সেম এই প্রসেসে কাজ করে নেবেন। এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে ভিডিও ক্লিপটা, এটা হচ্ছে আমরা রাইট সাইডে এখান থেকে ডিসপ্লে থেকে দেখতেছেন, রাইট সাইডে কিন্তু আমরা অ্যাঙ্গেল করে মানে রোটেট করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফুল স্ক্রিন করে নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমরা প্রত্যেকটা পিকচারে আমরা এখান থেকে এগুলোকে ফুল স্ক্রিন করে নিব, মানে একই সাথে আমরা ফুল স্ক্রিন করে নিব, যেহেতু আমাদের পিকচারগুলো কিন্তু ফুল স্ক্রিন ছিল না। তো এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা কিছুটা কয়েক পার্সেন্ট আপনার কম বেশি হলে সমস্যা নাই সেক্ষেত্রে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতেছি, এবং হচ্ছে তার সাথে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিতেছি, যে হচ্ছে যতটুকু বক্সের ভিতরে প্রয়োজন। এখানে যে বক্সটা আছে, এই বক্সে যতটুকু প্রয়োজন এখান থেকে আমরা ততটুকু কিন্তু এখান থেকে জুম করে নিতেছি। চাইলে আপনি একটু কম বেশি করে জুম করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন যেটা না করলেই নয়। তো এখান থেকে হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর আমরা এখন হচ্ছে একটা অডিও অ্যাড করব। এর জন্য অ্যাডোতে ক্লিক করবো। তারপর হচ্ছে এক্সট্রাক্টেডে দেন হচ্ছে এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা পিকচারের যে ডিউরেশনগুলো এগুলোকে অ্যাডজাস্ট করবো। আমরা যেটা বলছি এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করবেন। তো এখান থেকে আমরা যে প্রথম পিকচার এটা হচ্ছে 1.2 করে দিব। এখান থেকে হচ্ছে 1.2 করে দেবো। এখানে শুধু প্রথম পিকচার বলে কথা না, এখানে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচার হচ্ছে 1.2 ডিউরেশন রাখতে হবে। ওকে, এখান থেকে আমরা 1.2 করে দিব। আশা করি এই জিনিসটা আপনারা সবাই করতে পারবেন, যেহেতু আমরা প্রত্যেকটা যে ভিডিওগুলো আছে ফটো অ্যানিমেশন ভিডিও প্রত্যেকটাতে আমরা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন সব কিছু সেট করে থাকি, যার কারণে হয়তো আপনাদের এটা বুঝতে সমস্যা হবে না। তো এখান থেকে প্রত্যেকটা পিকচারেই 1.2 করে দেবেন। ওকে, তো লাস্ট পিকচারটা আমাদের সাউন্ডটা যতটুকু ঠিক ততটুকু 1.7 অথবা 1.8 রাখবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন সেট করব, তারপর ট্রানজিশন ইফেক্ট, দেন হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট যে ফ্লাশটা ছিল এটা অ্যাড করব। তো আমরা এখান থেকে অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথম পিকচারে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে। দেন এখান থেকে আমরা কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে পেন্ডুলাম 1টা সিলেক্ট করব। ওকে, আমরা সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি এখানে কপিরাইটের সমস্যার কারণে। তো এখান থেকে প্রত্যেকটাতে আমাদের পেন্ডুলাম 1টা সিলেক্ট করতে হবে। এখানে 7টা পিকচারের জন্য কিন্তু আমাদের পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তো মূলত এই অ্যানিমেশনটার জন্য আমাদের পিকচারগুলোকে রোটেট করা এইভাবে, যে অ্যানিমেশনটা এইভাবে না দিলে আমাদের কিন্তু ম্যাচিং করতো না, যার কারণে আমাদের পিকচারগুলোকে এইভাবে রোটেট করা। ওকে, রাইট নাও এখন রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে পুল ইনটা সিলেক্ট করব। এরপর নিচে যে রাইট হচ্ছে অ্যাপ্লাই টু অল দেখতেছেন লেখাটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের প্রত্যেকটা ক্লিপে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা জুম করবো, আমাদের যে ব্ল্যাক হচ্ছে এখানে হোয়াইট যে ফ্ল্যাশটা ছিল এটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা যে কোনো একটা পর্যায়ে এখানে টাইমলাইনকে দাঁড় করাবো। তার করানোর পর এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, নিচে যে ওভারলে অপশন, দেন হচ্ছে এখান থেকে অ্যাড ওভারলে। তারপর এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড যেটা পেয়ে যাবো এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবো। এরপর এটা আমরা এই অবস্থায় ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এটার ডিউরেশনটা আমরা এইভাবে ছোটো করে দিব। দেওয়ার পর এটা আমরা ইন পজিশন অবধি রাখবো। ওকে, রাখার পর মানে আমাদের যে পিকচারটা এই পিকচারটার হচ্ছে ইন পজিশন অবধি রাখতে হবে। ওকে, রাখার পর এটা আমরা 0.5 করে দিব। এখান থেকে হচ্ছে আমরা ইন পজিশন থেকে আমরা 0.5 রাখবো, আমরা যেরকমটা এখন করছি। তো রাখার পর এটা যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এটা আমাদের কিছুটা হচ্ছে গ্রাডিং করতে হবে। এটা স্প্লাইসে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করবো, যাতে আমাদের কালারটা স্মুথ হয়ে যায়, যাতে লাইটিং ইফেক্টটা আমরা বুঝতে পারি। তো তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আউটে, তারপর এখান থেকে হচ্ছে আমরা ফেড আউটটা সিলেক্ট করবো। ওকে, তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আমাদের পিকচার ততটুকুলো কপি করতে হবে। এখান থেকে আমরা জাস্ট লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের টোটাল যেহেতু 7টা পিকচার আছে, আমাদের অলরেডি একটা লেয়ার নেওয়া আছে। এবার হচ্ছে আমাদের 6টা কপি করতে হবে, মানে টোটাল এখানে আমাদের 7টা প্রয়োজন হবে। ওকে, তারপরে এটা আমরা
জুম আউট করে নিব। নেওয়ার পর এবার প্রত্যেকটা ক্লিপে আমাদের এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। এইভাবে জাস্ট ক্লিক করে আমরা ট্যাপ করে মানে চাপ দিয়ে ধরলেই আমাদের এটা কিন্তু চলে আসবে, আপনি যে হাতের আঙুলটা আপনি যেখানে নেবেন। ওকে, তো আমি যেভাবে জাস্ট কপি করে কিন্তু আমরা একবারে কপি করে নিচ্ছি, এবার জাস্ট আমরা এখান থেকে এগুলাকে সিলেক্ট করে পেস্ট করে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। ওকে, যেহেতু একটা একটা করতে গেলে সব কিছু করতে গেলে অনেকটা ঝামেলা, তো এইভাবে হচ্ছে আপনারা একবারে করে দেন হচ্ছে আপনি পজিশন মতো এইগুলোকে বসিয়ে দেবেন। ওকে, লাস্টেরটা আমরা বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এইটা সম্ভবত আমাদের একটু পজিশন মতো বসে নাই, তো হয়ে গেলে এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করতে পারি এখান থেকে, অথবা চাইলে আমরা ভিডিওটাকে সেভ করে আমাদের কিন্তু আমাদের যে পজিশন এটা পজিশন কিন্তু এখন অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমরা এখান থেকে রেজলিউশনটাকে অবশ্যই হাই করে নিব। করার পর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেলে আমাদের কিন্তু যে টিকটক লাইকের রেশিও, এই রেশিও অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওটা সেভ হবে না, আমাদের ইউটিউব যে প্ল্যাটফর্মটা এইটা অনুযায়ী কিন্তু সেভ হবে না। 60তে আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে। তো এর আগের ভিডিওতে আমরা হচ্ছে এইসব বিষয়ে দেখাই থাকি। তো এখানে যেহেতু নিউ ইউজার থাকতে পারে বা অনেকেরই সমস্যা হতে পারে, এখানে অনেকে হয়তো সেই পুরোনো ভিডিওগুলো দেখেন নাই, যার কারণে বুঝতে সমস্যা হতে পারে, যার কারণে আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনার টিকটক লাইকের যে প্ল্যাটফর্ম এই অনুযায়ী আপনি ভিডিওটাকে কীভাবে কনভার্ট করবেন। তো এখান থেকে আমাদের ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে টোটালি ব্যাক করবো। ওকে, রাইট নাও এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশনে চলে যাবো, দেন হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে অ্যাডে ক্লিক করবো। এরপর আমরা মনে করি অবশ্যই ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করে নেব, কারণ যতবার আপনি নিউ প্রজেক্ট নেবেন ততবারই আপনার একটা ওয়াটারমার্ক রয়ে যাবে। দেন হচ্ছে আমরা এটা ডিলিট করার পর এবার আমরা আবারও ফরম্যাট অপশনে ক্লিক করবো। তারপর এর আগে এবার আমরা হচ্ছে 9:60 থেকে 6:9 করছি, এবার হচ্ছে 6:9 থেকে 9:60 ক্লিক করবো। ওকে, তারপরে আমরা যেহেতু এর আগে বার লেফট সাইডে আমরা রোটেট করছি, এবার হচ্ছে আমরা এটাকে আগে ফুল স্ক্রিন করে নিব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, -90 ডিগ্রি অ্যাঙ্গেল লেফট সাইডে। ওকে, রাইট সাইডে এর আগে আমরা মুভ করছি, এবার হচ্ছে লেফট সাইডে নেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে নেব। এখানে যে বক্সটা দেখতে পাচ্ছি সেই বক্স অনুযায়ী কিন্তু ফুল ফ্রেম করে নিতে হবে। তারপর এখান থেকে আবার রেজুলেশনটাকে হাই করে নিতে হবে। নেওয়ার পর এবার এক্সপোর্ট বাটনে ক্লিক করবে। তো এবার ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু আমাদের আপলোড দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখান থেকে সেভ হলে আপনি সরাসরি আপনার টিকটক বা লাইকি প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। তো হয়ে গেল একটা টিকটকের যে ট্রেন্ডিং ভিডিও। তো আপনাদের কাছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।